সুন্দরবন রক্ষা ও বনের সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে আন্তর্জাতিক বন দিবস পালন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে এনআরবি খুলনা আয়োজন করে দিনব্যাপী কর্মসূচি। প্রবাসী বেড়ে ওঠা শিশু কিশোরদের সুন্দরবন সম্পর্কে জানাতে প্রতিবছর এমন আয়োজন করে থাকেন এনআরবি খুলনা। টানা সপ্তমবারের মতো এবারের আয়োজনেও সুন্দরবন রক্ষার দাবি জানান আয়োজকরা। আরব আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনির পাঠানো তথ্যচিত্রে চন্দ্রার প্রতিবেদন। শুক্রবার দুবাই ক্রিক পার্কে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে খুলনা প্রবাসীদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। দুবাই ক্রিক পার্কের পাশ ঘেঁষেই কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বিশাল আয়তনের সবুজের সমারোহ। নানা রকমের বড় ছোট গাছ আর বাগান ঘেরা ক্রিক পার্কে এই আয়োজন যেন দিবসটির তাৎপর্য বহন করে। কর্মব্যস্ত জীবনে প্রকৃতির সান্নিধ্য পেতে ক্রিক পার্কে মিলিত হন কয়েকশো প্রবাসী। সুন্দরবন শুধু বাংলাদেশেরই না, বিশ্বেরও সম্পদ। আমরা আজকের এই দিবসের মাধ্যমে সারা বিশ্বের প্রবাসী বাঙালিদের কাছে সুন্দরবনকে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। এতে বড়দের পাশাপাশি শিশু কিশোররাও অংশ নেয়। তারা জানতে পারে সুন্দরবন সম্পর্কে। বাবা মা তো আছে, কিন্তু বাচ্চাদেরকে যে ইন্টারেস্ট করাটা হয় এবং এটা তাদের প্রতি যে ভিতরে যে একটা নিড তৈরি করা হয়, যে তারা ইন্টারেস্ট হবে, জানবে যে ফরেস্ট যেটা কি। সুন্দরবন রক্ষা ও বনের সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন দুবাই সরকারের বন্যপ্রাণী ও চিড়িয়াখানা বিশেষজ্ঞ ডক্টর রেজা খান ও শারজাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুল করিম। পরবাসী দিবসটি পালনের মাধ্যমে বিদেশের মাটিতে বেড়ে ওঠা বাচ্চাদের সচেতনতার বৃদ্ধির পাশাপাশি প্রবাসীদের সুন্দরবন ভ্রমণে উৎসাহ দেন তারা। সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন তাদের নিয়ে প্রতি বছর এই যে অনুষ্ঠানটি করা হয়, এই দেখতে দেখতে 7 বছর পেরিয়ে গেল। আশা করব বিশ্বব্যাপী যেখানে বাঙালিরা আছেন, যেখানে বাংলাদেশিরা আছেন, যেখানে এনআরবিরা আছেন, তারা এই বিশ্ব বন দিবসটিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করবেন। প্রবাসী বাংলাদেশিদেরকে আমরা সম্মানিত করি এখানে, এবং সুন্দরবন পরিবেশ নিয়ে তাদেরকে উৎসাহিত করি। প্রবাসের মাটিতে বন দিবসের এই কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের কাছে সুন্দরবনকে তুলে ধরার এমন আয়োজনের প্রশংসা করেন প্রবাসীরা। চন্দ্রা, নিউজ 24।